সে কি চিনবে বাজান মানুষ রতন, সে কি চিনবে দয়াল মানুষ রতন। দরগা তলায় মন মই যাচ্ছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, শিরনি আরে সাধুর হাটে সে যদি যায়, মন বসে না তার কোনো কথায়। সাধুর হাটে আরে মন বসে না তার কোনো কথায়, মন থাকে তার দরগা তলায়, মন থাকে তার দরগা তলা। এতক্ষণ দেখছিলাম খুব ধ্যান নিয়ে তারা আসর বসিয়ে লালন গান গাইছিলেন, একটু তাদের সঙ্গে কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। লালনের আখড়ায় এসেছেন, তিরোধান উৎসব চলছে। প্রথমে জিজ্ঞেস করতে চাই কেমন লাগছে, কেমন দেখছেন এবার আয়োজন? আসলে লালন বলতে গেলে, লালন সাহিত্য বলতে গেলে আল্লাহ আলেক সাহেব সে হলে মহাপুরুষ, কালে কালে মহাপুরুষ আসবে, তার মধ্যে সে হলে মহাপুরুষ। আধ্যাত্মিকতা সে সম্রাট, আসলে তার কথা বলে শেষ করা যাবে। এখানে লালন উৎসবে সারা বাংলাদেশ থেকে এবং বাইরের লোক এসে এই লালন সাধু সঙ্গ দিতে গেছে। এত লালন সাহিত্য বলছে সহজ মানুষ ধরে দেখ না রে দিব্যজ্ঞানে। আসলে দিব্যজ্ঞানটা কি, এটা গুরু না ধরলে বলা যায় না। লালন সাহিত্য তাই আমাদের মতো অদমতে, আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য কালে কালে এই মহাপুরুষের আবির্ভাব হয়েছে। তাই আমি ক্ষুদ্র মানুষ, আমি অত নগণ্য মানুষ। আসলে লালন উৎসবটা এবার জাতীয় পর্যায়ে হচ্ছে, ভালো হচ্ছে। আসলে একটি কথা বলে সাধুর সঙ্গ করতে আসি, আমাদের সবার জন্য সেই সাধুর আচরণ হয়, আমাদের বন্ধু যেন সেই আল্লাহর স্বাদ থাকে, আমাদের মধ্যে যেন এই আল্লাহ আলেকের স্বাদ থাকে। তাই সবার কাছে আমার একটি আবেদন যে এখানে পর্যাপ্ত পরিমাণ আপনার এই যে আমাদের যে অজুখানা, এইসব মানুষের কিছু চাহিদা আছে, সুন্দর আপ্যায়ন করার জন্য ব্যবস্থা যেন এই কর্তৃপক্ষ করে। সুন্দর হয়েছে, সুন্দরের শেষ নাই। আর আল্লাহ তাআলা সুন্দরকে পছন্দ করে। আল্লাহ রব্বুল বলেছেন যে সুন্দর থাকে তার একজন মানুষকে সুন্দর হতে বলছে, যে সুন্দর না হয়ে আমার কাছে এসো না, আমি তো সুন্দর না, আমি তো পাপী। তারা সুন্দর হচ্ছে কালে কালে। এই যে মহাপুরুষ আমাদের সম্রাট লালন সাইজি, উনি মহাপুরুষ, উনি সুন্দর হতে ফেলেছে, সুন্দরের সাথে মিশে। আর আমি সুন্দর হতে পারি। তাই সবার কাছে দোয়া প্রার্থী যেন আমার সেই সুন্দরতা নিয়ে সহজ মানুষ হয়ে যেন আমি ওপারে যেতে পারি, আমি কবরে যেতে পারি। আসলে তো লালন সাহিত্য এই বাণী বলে গেছে যে মানুষ ধর্ম নির্বিশেষে একটি ছাতার নিচে বসবাস করবে, হিংসা নিন্দা ঘৃণা বুজুর্গ থাকবে না, হানাহানি মারামারি থাকবে না। কবে সেই ধর্ম সৃজন হবে? লালন সাহিত্য কিন্তু বলেছে কবে সেই ধর্ম সৃজন হবে? এক ছাতার নিচে ধর্ম মর্ম নির্বিশেষে আমরা বসবাস করতে পারি। হারে মাটির পুতুল গড়ে না চায়, আপনি মারে আবার আপনি বাঁচায়। মাটির পুতুল গড়ে না চায়, আপনি মারে আবার আপনি বাঁচায়। তাই জেনে স্বয়ং হতে চায়, তাই জেনে স্বয়ং হতে চায়। লালন সাই কয় তার সকল মিছে, সিদ্ধি খাওয়ার লোভ